আপনিই তো আমাকে রাগিয়ে দিলেন। সেদিন অতক্ষণ অফিসে বসেই আছি বললেন রূপায়ণ লাইভে নিয়ে যাবেন, এদিকে এলেনই না। এদিকে আবার পেপারে দেখলাম কার একটা জন্মদিনে গিয়ে কেক কাটছে। রাগ হবে না? প্রচন্ড রেগে গেছিলাম আমি। আচ্ছা, আর রাগ করবো না, আই এম সরি। এখনো রেগে থাকবেন? আই এম সরি তো। ছবিগুলো তো পুড়িয়ে দিয়েছিলি। কি করব, রাগ হয়ে গেছিল তো। রূপায়ণকে খুব ভালোবাসিস তাই না? খুব। আমি তোর কল্পনার ভালোবাসার কথা বলছি না ঝিমলি। তুই রূপায়ণকে সত্যিই ভালোবাসিস, তাই তো? আমার যা বোঝা হয়ে গেছে, কিন্তু ঝিমলি, রূপায়ণ যদি তোকে ভালো না বাসে? এসব বোকা বোকা স্বপ্ন দেখিস না ঝিমলি। যে কল্পনায় ছিল তাকে কল্পনায় রেখে দে। সত্যি তোর পাশে কখনো আমাদের পাশে তো সব সময় থেকেছে, আর আমাদের নিয়ে তো রূপায়ণ লাইভ করে দেখালো, তাই না? রূপায়ণ বড়লোক বাড়ির ছেলে, করুণা করে একটা সাধারণ মেয়ের পাশে দাঁড়িয়েছে। তার মানে কি ও তোকে ভালোবেসেছে? উনি শুধু ওনার কাজ করেছেন। ঝিমলি, সম্পর্কটা কিন্তু সবসময় সমানে সমানে হয় রে। ওরা বড় লোক, ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না, কখনো হতে পারে না। তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াস